নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি। এই 2025 সালের নভেম্বর মাসটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি। এই রাশির জাতক ও জাতিকারা কিছুটা সেনসিটিভ ও ইমোশনাল হয়ে থাকে। তার ওই সঙ্গে সঙ্গে কিছুটা ভীষণভাবে তারা কিন্তু রেসপন্সিবল হয়ে থাকে। তাদের মধ্যে অ্যাক্টিভিটির লেভেলের ক্ষেত্রটা কিন্তু অনেকটাই বেশি লুকিয়ে রয়েছে। ক্রিয়েটিভিটিও তাদের মধ্যে অনেক রয়েছে। তারা প্রত্যেক দিন নতুনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। এই কর্কটের বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু নিজের কাজটাকে নিজেই আরও ভালো করে বা বেটার করে তোলার ক্ষমতা সেটা কিন্তু এরা রাখে। এটাই কিন্তু কর্কটকে অন্যদের থেকে অনেকটাই বেশি আলাদা করে তোলে। যাই হোক না কেন, এই আলাদা তুলে করবার ক্ষমতাটাকে আরও একটু বাড়িয়ে তুলতে কর্কটকে কিন্তু গতি দেবে দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশিতে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করেছে এবং রয়েছেন কর্কটে। 11ই নভেম্বর তিনি কিন্তু কর্কটে বক্রী অবস্থায় প্রাপ্ত হবেন। তার ঠিক আগের দিন অর্থাৎ 10ই নভেম্বর কর্কটের পঞ্চমে বুধ বক্রী হচ্ছেন। অন্যদিকে শনিদেব তিনি তো বক্রী অবস্থাতে রয়েছেন। রাজযোগ গ্রহ মঙ্গল তিনি কিন্তু পঞ্চমভাবে অবস্থান করে রয়েছেন। অন্যদিকে বৃহস্পতি তিনি কিনা নবমপতি, তিনি কর্কটেই রয়েছেন এবং এই সময় কর্কটের জন্য একটা অত্যন্ত শুভ সময়। এবং এই 11ই নভেম্বর তারিখের আগে পর্যন্ত বৃহস্পতি তিনি কিন্তু মার্কি অবস্থায় কর্কটের বেশ কিছু ইচ্ছে পূরণের ক্ষেত্রে অনেকটাই বেশি সাহায্য করতে চলেছে। এটা দেখতে পাওয়া যাবে। রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে কর্কটের ক্ষেত্রে। সন্তান প্রাপ্তিরও সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে তাদের একটা সন্তান হবে, সেই নিয়ে তারা অনেকটাই বেশি আলোচনা করছে, সেইটা কিন্তু এবারে প্রাপ্ত পেতে পারেন আপনারা। আপনাদের জীবনে প্রেম ভালোবাসা কিছুটা ফিরে পাওয়ার লক্ষণ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নিজের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। অষ্টমভাবে রাহু অবস্থান করে রয়েছেন, বাড়িয়ে তুলবে আপনার বিলাসিতার কারণ। বেশ কিছু ব্যভিচারী মানসিকতা বুদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা কিন্তু কর্কটের মধ্যে অনেকটাই দরকার। অর্থাৎ কর্কটের অতিরিক্ত খরচ কিন্তু কর্কটকে অনেকটাই বেশি সমস্যায় ফেলতে পারে। দানা পাওনা আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের জীবনে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে রং ডিসিশন কিছুটা প্রকট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে কিছুটা অদ্ভুত অবস্থায় কিন্তু পড়ে যেতে পারেন কর্কট রাশির জাতক ও জাতিকারা। দেবগুরু বৃহস্পতি লগ্নে বক্রী হওয়ার সাথে সাথে বাড়বে কিন্তু কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট ঘাটতির সম্ভাবনা, এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু কর্কটের মধ্যে রয়েছে। এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রী হচ্ছেন। কর্কটের মধ্যে কিন্তু সেলফ একটা কনফিডেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস অতিরিক্ত মাত্রায় কিন্তু কর্কটের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কর্কটও কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারবেন। শরীরের দিক থেকে সুস্থতার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু সেই সুস্থতার মধ্যেও প্রপার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। কর্কট সেটা প্রকাশিত অবস্থায় না করলেও তার কিন্তু অ্যাক্টিভিটি লেভেল কিন্তু অনেকটাই বাড়বে। তার প্রত্যাশা এই দুটোর মধ্যে একটা সমন্বয় সেটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। যেগুলি চাইছেন কর্কট মনে মনে সেটা কিন্তু প্রাপ্ত হতে চাইছেন, সেই প্রাপ্তির সুযোগ কর্কটের সামনে কিন্তু উন্মুক্ত হবেই। খুব সহজেই কিন্তু নিজের উন্মুক্তটাকে বাড়িয়ে তুলতে পারবেন কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজন এবং খুব সহজেই অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রটি বেশ ভালো। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। উগ্র কথোপকথন, বন্ধুদের মধ্যে কিছুটা দূরত্ব সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষদের মধ্যে। তাদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি এবং কোনো কিছু কাজে কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন কর্কট রাশির জাতক ও জাতিকারা।
বৃদ্ধির প্রকাশ সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নবমভাবে বক্রি অবস্থায় শনিদেব শিক্ষাসূত্রে স্বল্প বিস্তর বিদেশ যাত্রার একটা সম্ভাবনা বাড়িয়ে তোলার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তার ওই সঙ্গে সঙ্গে বাড়তে পারে কিছুটা কম্পিটিশন, বাড়তে পারে আপনার হাঁটুর অথবা কোমরের ব্যথা, বাড়তে পারে কিছুটা আঘাত প্রাপ্তিরও সম্ভাবনা। শনিদেব নবমভাবে মঙ্গলে অবস্থান করে রয়েছে। মঙ্গল, বৃহস্পতি এবং শনি এরা কিন্তু ত্রিকোণ সম্পর্কে অবস্থান করে রয়েছে। মঙ্গল, বৃহস্পতি এবং শনির এই ত্রিকোণ অবস্থান যেমন অর্থনৈতিক সমৃদ্ধি দেবে, ঠিক যেমন টাকা পয়সার হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করবে, ঠিক পেশাগত দিক থেকে অস্থিরতাগুলিরও অবসান ঘটাবে। কনফিডেন্স লেভেল সেটাকেও কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। ঠিক সেই সঙ্গে সঙ্গে একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনাটাকেও কিন্তু সে বাড়িয়ে তুলবে। রাহুর দৃষ্টি কিন্তু শনির ওপরে, মঙ্গলের দৃষ্টি রাহুর ওপরে সাধারণত থাকবে। কর্কট 9 তারিখের পর থেকে 27 তারিখ পর্যন্ত অবশ্যই কর্কটকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজন পেশাগত অস্থিরতার অবসান সেটা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। চাকরি পাবেন এই নভেম্বর মাসেই। কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষেরা কর্মক্ষেত্রে স্থিতিশীলতা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্টক মার্কেটের অবস্থা সেটাও কিন্তু বেশ কিছুটা ভালো। পরিকল্পিত ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাবে। এই বিষয়ে কিন্তু কিছুটা নিশ্চিত থাকা যাচ্ছে। মানসিক চাপ থেকে অত্যাধুনিকভাবে কিছুটা বৃদ্ধি পাওয়ার সংযোগ সেটাও কিন্তু রয়েছে। পায়ের অথবা শরীরের কোনো স্থানে কিছুটা নিয়ে দুশ্চিন্তায় আপনারা পড়তে পারেন। কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজনের কিছুটা বিয়ের কথাবার্তা কিন্তু এগোতে পারে এবং তা নিয়ে আপনারা কিছুটা অ্যাগ্রেসিভ ভাবও হয়ে উঠতে পারেন। এবং এই রাশিওয়ালা লগ্নের মানুষজন বাক্যের উগ্রতার কারণে জীবনে কিছু সমস্যা সেটা কিন্তু আসতে পারে, যার উপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। যারা কিছুটা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু কিছুটা অস্থিরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে কিছু আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি। হঠকারী চিন্তাভাবনা থেকে সেটাকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ সেটা কিন্তু অবশ্যই রয়েছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে চলেছে। প্রফেশনাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি অশান্তি থেকে বেরিয়ে আসার সুযোগ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। তার জন্যে চেষ্টা কিন্তু আপনাদেরকে সবসময় করতে হবে। পারিবারিক বা কোনো কিছু ব্যবসা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু উন্নতির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজনের গৃহবধূরা তারা কিন্তু সম্পূর্ণ আরও একটু বাড়িটাকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা কিন্তু করবে। খেয়াল রাখতে হবে এই সময় নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কিন্তু কর্কটের মধ্যে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে এই চাকরি প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এটা গৃহবধূদের খেয়াল রাখতে হবে ভালোভাবে তারা কিন্তু আরও কি করে নিজের বাড়িটাকে সামলাবে তার কিন্তু চেষ্টা অবশ্যই করতে হবে। এবং যাদের এই সময় রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা, শনির দশা, শুক্রের অন্তর্দশা, কেতুর দশা এবং মঙ্গলের অন্তর্দশা কিন্তু শুক্রের প্রত্যর্দশার কারণে একটা কম্বিনেশন চলছে, তাদের কিন্তু হঠাৎ করে রাস্তা শুরু হয়ে যাওয়ার একটা সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। নিজের জীবনে নিজেকে আরও একটু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করেছিলেন, সেই ভাবনা চিন্তাগুলিকে বাস্তবায়িত করার একটা সুযোগ কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। বেশ কিছু কথাবার্তা বলার ইচ্ছা ছিল আপনাদের মনে, বেশ কিছু প্রকাশ করার ইচ্ছা ছিল, বেশ কিছু জীবনের পথে এগোনোর ইচ্ছা ছিল, সেইগুলো কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে এই মাসের মধ্যেই। এবার আমরা বলবো যে নিজেকে কিভাবে মুক্ত করবেন এবং নিজেকে অপ্রত্যাশিতভাবে নিজের অবস্থা থেকে কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজন কিভাবে আরও ভালোভাবে নিজেদেরকে বেটার করতে পারবেন এবং আপনাদের জীবনকে কিভাবে আরও আপনারা উন্নতি করতে পারবেন। সুতরাং কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষদের একটা অসাধারণ কম্বিনেশন। পঞ্চমভাবে যোগ্য গ্রহ মঙ্গলের অবস্থান, অন্যদিকে বৃহস্পতির দৃষ্টি, তার উপরেই হতে পারে দেবগুরু বৃহস্পতি বক্রী, কিন্তু তার কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অন্তত বলবান কর্কট নিজের জীবনকে পাল্টানোর সুযোগ কিন্তু পাচ্ছেন 12 বছর পরে। এই সুযোগ এসেছে একেবারে আপনাদের পরিকল্পনা, আপনাদের সৃজনশীলতা, আপনাদের উন্নতির চেষ্টা, প্রত্যেকটি বিষয়কে বাস্তবায়িত করার চিন্তা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই সুযোগ কিন্তু বারবার আসবে না।
এরই সঙ্গে সঙ্গে চতুর্থপতি একাদশপতি শুক্র কর্কটে জীবনের একটা অ্যাটাচমেন্ট, জীবনের একটা সাফল্য, জীবনের একটা উন্নতি, সেগুলিকে বাস্তবায়িত করার জন্য সেগুলি কিন্তু কঠিনতর হয়ে উঠতে পারে। সেই যে একটা কঠিনতর হয়ে উঠছে, সেইখানে আপনি কিভাবে সেটাকে ট্যাকেল করে ভালোভাবে সেইখান থেকে বেরিয়ে আসবেন এবং জীবনের অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবেন, এইটার কিন্তু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই সুযোগ, এই দিন, এই ভাগ্য, এই যোগ কিন্তু বারবার আর আপনার জীবনে আসবে না। একে কাজে লাগানোর চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। অ্যাটলিস্ট 12 বছরের মধ্যে তো আর আসছেই না, আর 12 বছর পর কি হবে সেটা নিয়ে তো আর অতিরিক্ত ভাবনা চিন্তা করা যাচ্ছে না, তার প্রয়োজনও নেই এই মুহূর্তে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। প্রথমেই রয়েছে পুনর্বসু নক্ষত্র। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আরেকটু সচেতন আপনাদেরকে অবশ্যই হতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ইমোশনাল ব্ল্যাকমেলের কিছুটা শিকার হতে পারেন আপনারা। জীবনে নতুন প্রেম আসতে পারে, উচ্চ বিদ্যা বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছুটা যোগাযোগ সেটাও কিন্তু বাড়তে পারে। হাঁটুতে অল্প বিস্তর আঘাত পেতে পারেন এবং কোনো কিছু জিনিসপত্র কিছুটা খোয়া যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হাই কোলেস্টেরলের ইত্যাদি শিকার হতে পারেন আপনারা পুনর্বসু নক্ষত্রের মানুষেরা। কম্পিটিশন বাড়বে এবং অসাধারণ সাকসেস রেট সেটাও কিন্তু বাড়বে। নতুন করে জ্ঞান আহরণ করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। কিছুটা ইমোশনাল হয়ে উঠতে পারেন এই পুনর্বসু নক্ষত্রের মানুষেরা। 12 জন কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আইনি জটিলতার একটা অস্থিরতা থেকে বেরিয়ে আসবেন পুনর্বসু নক্ষত্রের মানুষেরা। পরবর্তী নক্ষত্র পৌষা। কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সেটা তো অবশ্যই থাকছে, নতুন চাকরির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। তার ওই সঙ্গে সঙ্গে নিজের জায়গা জমি সংক্রান্ত কাগজপত্র ঠিক রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজের পেশাগত দিক থেকে কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা কিন্তু অবশ্যই আছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, কম্পিটিশান বাড়তে পারে, সেই কম্পিটিশানে কিন্তু আপনি জিতবেন অবশ্যই, কারণ সাকসেস রেট আপনাদের প্রতি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে গৃহ ঘর বাড়ি লাভ হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কিন্তু আপনারা পড়তে পারেন। ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত পেতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে চলেছে। পেশাগত ক্ষেত্রে আপনার সুযোগ কিন্তু অনেকটাই বেশি বাড়বে। সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। এবার আমরা বিশেষ কয়েকটি তারিখের ব্যাপারে আলোচনা করব। 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত রয়েছে একটা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা। এরই মধ্যে 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত রয়েছে একটা আঘাত প্রাপ্তিরও সংযোগ, অথবা মানুষের মধ্যে কিছুটা আকর্ষণ বা কিছুটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মানুষের মধ্যে ঠুকাঠুকি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে অর্থপ্রাপ্তি এটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনারা অবশ্যই লটারি টিকিট কাটতে পারেন। এই ছিল আজকের আমাদের কর্কট রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।